এই ঘটনাটি ছিল হিজরতের পূর্বের কথা। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন। তিনি ঘুমাননি, তন্দ্রা অবস্থায় ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘুমাননি, চোখ দুটো হালকা মৃদুভাবে বন্ধ করে রেখেছিলেন, একটু ঘুম ঘুম ভাব। তবে তার হৃদয় ও মন ছিল জাগ্রত, কারণ নবীরা যখন ঘুমায় তাদের মন ও হৃদয় জাগ্রত থাকে সবসময়। এরই মাঝে আগমন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। একটি স্বর্ণের পেয়ালা আনা হলো, তাতে ছিল হিকমত ও ঈমানের পূর্ণতা এবং ছিল জমজমের পানি। জিবরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মুবারক বিদীর্ণ করলেন, অর্থাৎ ওপেন হার্ট সার্জারি করলেন। বের করে আনা হলো নবীজির হৃদয়। জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো। ঈমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলব। এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সাওয়ারি। প্রাণীটি গাধার চেয়ে বড়, ঘোড়া থেকে ছোট। নাম তার বুরাক, গায়ের রং ছিল সাদা। এটা এতটাই ক্ষিপ্রগতি ছিল যে এর একটি কদম দৃষ্টির শেষ সীমানায় গিয়ে পড়ে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বুরাক বেঁধে রাখা হলো পাথরের ছিদ্রে, যেখানে আগের নবীগণ তাদের বাহন বেঁধে রাখতেন। নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির হাতে 2টি পেয়ালা দিলেন, একটি দুধে ভর্তি, একটি শরাবে ভর্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালাটি বেছে নিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সঠিকটাই বেছে নিয়েছেন। যদি আপনি কোনো কারণে শারাব অর্থাৎ মদের পেয়ালাটি বেছে নিতেন, তাহলে আপনার উম্মতের মধ্যে বিভ্রাট পড়ে যেত, তারা বিভ্রান্ত হয়ে পড়ত। এরপর শুরু হলো উদ্যোজগতের সফর। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে চললেন। প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন। প্রথম আসমানে ফেরেশতা তাকে জিজ্ঞেস করলো, কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর বললেন, আমি জিবরাইল। তখন জিজ্ঞেস করা হলো, তোমার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ। তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছিলেন? জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, হ্যাঁ। এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো এবং স্বাগতম জানানো হলো। খুলে দেওয়া হলো প্রথম আসমানের দরজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেলেন। সেখানে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সঙ্গে নবীজিকে পরিচয় করিয়ে দিলেন। তাদের মধ্যে সালাম ও ভাবের আদান প্রদান হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আদম আলাইহিস সালাম দোয়া করলেন। এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানকার দরজা খুলতেও একই প্রশ্ন করা হলো। জিবরাইল আলাইহিস সালাম সে প্রশ্নের উত্তর দিলেন। এরপর নবীজিকে দ্বিতীয় আসমানের ফেরেশতা স্বাগতম জানালেন এবং দ্বিতীয় আসমানের দরজাও খুলে দেওয়া হলো। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন সেই 2 খালাতো ভাই হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালামকে। তাদের সাথে নবীজির কৌশল বিনিময় হলো, সালাম আদান প্রদান হলো এবং তারাও নবীজির জন্য দোয়া করলেন। এরপর তৃতীয় আসমানের দিকে রওনা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানেও তৃতীয় আসমানের ফেরেশতার সঙ্গে কথোপকথন হলো এবং তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়ার পর ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্ভাষণ জানালেন এবং কৌশল বিনিময় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। এরপর চললেন চতুর্থ আসমানের দিকে। সেখানেও পূর্বের ন্যায় জিজ্ঞাসাবাদ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবর্ধনা জানানো হলো। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে নবীজির কৌশল বিনিময় হলো, সালাম আদান প্রদান হলো এবং নবীজির জন্য দোয়া করলেন। এরপর চললেন পঞ্চম আসমানের দিকে। সেখানে হযরত হারুত আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে। সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ হলো এবং নবীজিকে সংবর্ধনা দেওয়া হলো। সেখানে গিয়ে নবীজি দেখলেন হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশল বিনিময় হলো, সালাম আদান প্রদান হলো এবং মুসা আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন। এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকলেন। সেখানে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন, ইনি তোমার পিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন এবং তার সাথে কৌশল বিনিময় করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। নবীজি বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল মামুরে হিলান দিয়েছিলেন। বাইতুল মামুর হলো সেই জায়গা যেখানে ৭০,০০০ ফেরেশতা সবসময় তওয়াফ করতে থাকে। এক একটি ফেরেশতা ওইখানে তওয়াফ করার জন্য একবারই সুযোগ পেয়ে থাকে। এইভাবে ৭০,০০০ ফেরেশতা প্রতিনিয়ত সেই জায়গা তওয়াফ করতে থাকে।
শুধু তাই নয়, নাবালক অবস্থায় যেগুলো শিশু, ধর্মীয় বা বিধর্মীয় যেগুলো শিশু মারা যায়, সেই শিশুগুলোকে ইব্রাহিম আলাইসাল্লামের কাছে রাখা হয়। যখন এই শিশুগুলোর বাবা মার কথা মনে হয় তখন ইব্রাহিম আলাইসাল্লামের কাছে যায় এবং সে একটু আদর করে দিলে সেই শিশুগুলো বাবা মায়ের কথা ভুলে যায়, আবার তারা খেলা করতে শুরু করে। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিজদাতুল মুনতাহারের দিকে। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখলেন একটি বড়ই গাছ। বড়ই গাছের পাতা হাতির কানের মতো বড় বড় এবং ফলগুলো মটকার মতো, অর্থাৎ অনেক বড় বড় ফল। সেখানে অনেক প্রজাপতি বসে রয়েছে, প্রজাপতিগুলো অনেক সুন্দর। সেই প্রজাপতি এবং ওই কুল গাছের বর্ণনা দেওয়া এবং সৌন্দর্য বর্ণনা করা পৃথিবীর কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। জিব্রাইল আলাইসাল্লাম বলেন, এটা সিজদাতুল মুনতাহার, এখানে 4টি নহর আছে, 2টি অদৃশ্য এবং 2টি দৃশ্যমান। নবীজি জিজ্ঞেস করলেন, এই 4টি নহর কোথায়? জিব্রাইল আলাইসাল্লাম বললেন, অদৃশ্যমান 2টি জান্নাতে আর দৃশ্যমান 2টি হলো নীলনদ ও ফুরাত নদ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা নবীজির উম্মতের জন্য দিন রাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সালাতের হাদিয়া নিয়ে ফিরে আসছিলেন। এরই মধ্যে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? তখন নবীজি বললেন, 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত দিন রাতে 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি, আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে নিন। নবীজি সেই মতে আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করলেন সালাত কমানোর জন্য। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত করে দিলেন। আবার যখন নবীজি এই 45 ওয়াক্ত সালাত নিয়ে ফিরে আসছিলেন, আবার দেখা হলো মুসা আলাইহিস সালামের সঙ্গে। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত এই 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি গিয়ে আবার কমিয়ে নিয়ে আসুন। নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করলেন এবং 5 ওয়াক্ত আল্লাহ তাআলা আবার কমিয়ে দিলেন। নবীজি বললেন, এইভাবে আল্লাহ মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি। শেষবার আল্লাহ বলেন, মুহাম্মদ, এই হলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেকটি নামাজের বিনিময় 10টি নামাজের সওয়াব দেওয়া হবে। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করলে কিন্তু করতে পারেনি, তাকে 1টি সওয়াব দেওয়া হবে এবং সে যদি ভালো কাজটি করে থাকে তাহলে তাকে 10টি সওয়াব দেওয়া হবে। আর কেউ যদি মন্দ কাজের ইচ্ছা করে থাকে কোনো গুনাহ লেখা হবে না। মন্দ কাজের ইচ্ছা করে থাকলে তার জন্য কোনো গুনাহ লেখা হবে না, তবে যদি সে সেটি করে ফেলে তাহলে তার জন্য 1টি গুনাহ লেখা হবে। নবীজি এই সওগাত নিয়ে ফেরত আসছিলেন।